আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথ বীজগণিতিক রাশিমালা এই চ্যাপ্টারে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব। অঙ্কটি হচ্ছে এমন যে যশোর বোর্ড 2004 এ আসছে x³ = 5 + 2 √6 এবং p √5 - √3। এখন আমরা এখানে গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে p⁵ - 8/p⁵ এর মান নির্ণয় করো। তো খুবই চমৎকার অঙ্ক এবং প্রায় দেখা যায় প্রতিবারই এই ধরনের অঙ্ক আসে। তো আমরা এখন একটু দেখার চেষ্টা করব। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে এই ধরনের যাবতীয় অঙ্কগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এখন আমরা একটু অঙ্কে আসি। প্রথমে আমরা একটু খেয়াল করব। এখন আমাদের গ নম্বরের প্রশ্নে যেটা দেওয়া আছে PQ - 8/PQ এর মান, এটা অবশ্যই আমাদের উদ্দীপকের এই অংশটার সাথে আমাদের যায়। তাহলে উদ্দীপকের এখান থেকে আমরা অংশটা নিব। আমরা এখানে PQ আছে, PQ এখন P - 1/PQ এই অংশের একটা ফরম্যাট তৈরি করার জন্য আমরা 1/P বের করে নেব। এখন P আমাদের আছে, তাহলে এখন আমরা বের করব কি 1/P। 1/P যদি আমরা বের করি তাহলে 1/√5 - একবারে একটু বলি, এই জায়গাটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে P যখন বের করবে 1 - P। এখন এইখানে আমরা যেটা করব, এটা উপরটাকে বলা হয় লব এবং নিচেরটাকে বলা হয় হর। এই হর এবং লব, এই নিচের যে অংশটা হরের, এই হরের অংশটা পরিবর্তন করার জন্য বা একেবারে ভ্যানিশ করার জন্য এখানে আমরা যেটা করব, এই লবের সাথে এখানে যেটা আছে সেটা ঠিক অপোজিটটা দিয়ে আমরা গুণ করব। তাহলে উপর নিচ আমরা এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যে এখানে যেটা আছে ঠিক তার অপোজিট দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। যেমন 1 এটা আছে, নিচেই যেটা থাকবে সবসময় সেটার অনুবন্ধী দিয়ে, অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, তাহলে এখানে যেটা থাকবে সেটার অনুবন্ধী দিয়ে উপরে আর নিচে উভয় পক্ষে আমরা গুণ করব। গুণ করার পরে কি আসে আমরা একটু খেয়াল করব। উপরে যেটা আছে √5 √3 আছে, এখন নিচে যদি আমরা হিসাব করি এটা থাকে, এই যে এটা, অর্থাৎ এখানে আমাদের যেটা হয় a² - b² এর ফরম্যাটে আসে। আমরা লিখে দিলাম, যারা একেবারেই বিগিনার তাদের জন্য আসলে পুরাটাই লিখে দিচ্ছি। এখন আমরা এটা যেটা করব, ক্যালকুলেশন করব, আর কিছুই না। এই √5 এর যদি বর্গ হয় √ উঠে যায়, তাহলে শুধুমাত্র 5 থাকে। ঠিক এখানেও 3 থাকে। কেন? √ কে যদি বর্গ করা হয় √ ভ্যানিশ হয়ে যায়, তাহলে এখানে এটা থাকলো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে √5 + √3 / 2, এই অংশটা এখানে আসছে। এখন 1/P = এটা। আমি যদি এখানে আরেকটু ক্যালকুলেশনের সুবিধার জন্য, কারণ এখানে আমাদের 8/P³ আছে, আমরা যদি একটু ক্যালকুলেশনের জন্য 2/P বের করে নেই, তাহলে কি আসে? 2 দিয়ে গুণ থাকলো √5 + √3 / 2, এই 2 কাটা যায়, তাহলে √5 + √3 এই অংশটা আমাদের আসে। তাহলে 2/P এটা কেন বের করলাম? এই যে এই অংশের জন্য, কারণ এখানে আমাদের একটা সূত্র হবে। যেমন আমরা যদি বলি যে P - 1/P, এখন এখানে 8 আছে, এই জন্য আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো, সেটার জন্যই 2/P আমরা বের করলাম। এখন তাহলে আমরা পেলাম কি, আমি এইটা একটু এই পাশে লিখি, আমরা পেলাম √5 + √3 2/P। এখন আমরা নিচের অংশটা একটু ক্লিয়ার করি। তাহলে আমরা এখানে খেয়াল করব P এর মান আছে এবং 2/P এর মান আমাদের এখানে দেওয়া আছে। এখন আমরা এইটার মান নির্ণয়ের আমরা সূত্র করব। সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। যেমন P³ - 8/PQ, এইটা আমরা যদি এইভাবে লিখি, PQ - 2/P
হোল কিউব। ওকে, এ কিউ মাইনাস বি কিউ এই ফরম্যাটের সূত্র আমরা করব এই মান নির্ণয় করার জন্য। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা কি আমরা জানি। এ কিউ মাইনাস বি কিউ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউ এর সূত্র, মানে এ কিউ মাইনাস বি কিউ এর মান নির্ণয়ের সূত্র যেটা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ কিউ মাইনাস বি কিউ এই সূত্রের ফর্মুলাটা হচ্ছে, এর মান নির্ণয়ের ফর্মুলা এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক সেই সূত্রই আমরা এখানে অ্যাপ্লাই করব, যে এ কিউ মাইনাস বি কিউ এর এ কিউ মাইনাস বি কিউ এর মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়, এটা খুবই মনে রাখার মানে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, যে মাইনাস হলে এইখানে প্লাস পি ইন্টু 2/p পি মাইনাস অর্থাৎ এ মাইনাস বি। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, মান নির্ণয়ের সূত্র যেটা। এখন আমরা এখানে এই যে পি কিউ, এখন দেখি এখানে এই পি কাটা যায়, আর এই পি এর মানে প্রত্যেকের আবার মান বসিয়ে দেব। নির্ণয় আমরা এখানে একটু মান বসাবো, √5 মাইনাস √3 2/p এর মানটা আমরা বসাবো -5 মাইনাস 3। আমরা এই মানটা বসাবো আর এইখানে কাটাকাটি করে এই যে 2 2 তাহলে 3 দুগুণে 6 হয়, আর এখানে মান বসাবো, মান বসাইলে হয় কত, p এর মান √5 √3 মাইনাস √5 মাইনাস √3। এই যে মান বসিয়ে পায়, এখানে মান বসিয়ে পায়। এখন এখান থেকে কাটাকাটি করা যায়, আমরা এটা এবং এটা কাটাকাটি করব, ঠিক এখানেও এটা কাটাকাটি করব। এখন টোটাল কাটাকাটি করলে এখানে টোটাল যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা করে আমাদের আসে 36√3। এটি হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এই যে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে আমাদের এই অঙ্কের যে মানটা আসলো সেটা হচ্ছে এটা। তো যারা আমাদের ফেসবুক পেজের সাথে আছো তারা অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও, যেন খুব সহজে সবার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারো, আমরা সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।